প্রিয় বন্ধুরা, আমি আপনাদের আজকে একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আপনাদেরকে থাকতেছে একটা অ্যামাজিং একটা ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ। যারা এখনও এই জিনিসটা জানে না, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। অলরেডি আমি সকালবেলা একটা পোস্ট করেছি ভিডিও। এই ভিডিওতে আমি বলছি আমি বাইরে গেছি একটা কাজের জন্য। তো এই টোটাল ইনফরমেশনটা আজকে আমি সবার কাছে শেয়ার করতেছি। অবশ্যই সবার এই ভিডিওটা টাইমলাইনে রেখে দিবেন। এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা বেশিরভাগ রাত্রে অথবা অন্য কোনো ডাক্তার পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা এই কাজটা অবশ্যই ফলো করতে পারেন। আমি চলুন দেখা যাক। এই যে আমার হাতে একটা দেখা আছে কাশকলা, এটা হচ্ছে আনাসি কলা। এটা তরকারি কলা হিসেবে পরিচিত। সবাই কিন্তু এই কলাটার সাথে সম্পর্কিত আছে। যারা বেশিরভাগ সবজিভোগী, যারা বেশি সবজি খেতে পছন্দ করে, তারা এই কলাটা বেশিরভাগ চেনে। এই কলাটা আমি এত যে গুরুত্বপূর্ণ, এত যে ইম্পর্ট্যান্ট একটা মানুষের চললে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। তো চলুন এই আনাসি কলা নিয়ে এখন আলোচনা করা যাক। এই আনাসি কলার ইম্পর্ট্যান্ট এবং উপকারিতাগুলো আমি বলে দিচ্ছি। যদি রাত্রের সময় অথবা বেগতিক সময় যদি আপনাদের যদি কোনো প্রকার ডায়রিয়া হয়ে থাকে এবং কি যদি পাতলা পায়খানা প্রচুর পরিমাণে হয়ে থাকে, এই আনাসি কলা আপনার হালকা লবণ সাথে মিশিয়ে আপনারা কাঁচা খেয়ে ফেলবেন। আপনার ডায়রিয়াটা দ্রুত সম্ভব, অতি দ্রুত ভালো হয়ে যাবে। কারণ বেশিরভাগই এটা কার্যকরিত হবে যারা ন্যাচারাল রোগী, যারা অন্য ফার্মেসি ওষুধ খেতে চায় না আর ফার্মেসি ওষুধ খেতেও পছন্দ করে না, তারাই এই আনাসি কলা খেয়ে ফেলবেন হালকা লবণ দিয়ে। আর যদি লবণ ছাড়া খেতে পারেন তা আরও বেশি উপকারী। চামড়াটা হালকা ফেলে দিয়ে অনলি ভিতরে যে কলার শ্বাস আছে, এই শ্বাসটা হালকা লবণ দিয়ে আপনি খেতে পারবেন, লবণ ছাড়াও খেতে পারবেন। লবণ ছাড়া খেতে পারলে আরও বেশি ভালো, কারণ এখানে কাঁচা খেলে একটু টিকটা লাগে, মানে একটু কষা টিকটা লাগে। সেজন্য একটু লবণ মিক্স করলে মানে ওটা একটু খাইতে একটু আরামদায়ক লাগে। তো আমি বলবো যারা রাত্রে বেসময়ে অনেকে পাতলা পায়খানা শুরু হয়, ডায়রিয়া হয়ে যায়, তারা কিন্তু ডাক্তার পায় না, ডাক্তারের ফার্মেসি বন্ধ থাকে। সেজন্য সাময়িক ব্যবধান করার জন্য আপনারা যদি পাশে আনাসি কলা থাকে, এই তরকারি কলা থাকে, আপনারা কাঁচা খেয়ে ফেলবেন। তাহলে অতি দ্রুত আপনার ডায়রিয়াটা ঠিক হয়ে যাবে। কেমন বন্ধুরা, এটা মনে রাখবে তো? আর এই ভিডিওটা অবশ্যই উপকারী সবার জন্য। আপনারা সবাই ভিডিওটা টাইমলাইনে সেভ করে রেখে দেবেন। যদি পরবর্তীতে যদি প্রয়োজন হয় কাউকে এটা শেয়ার করে পাঠাবেন, উনি এটা দেখে যেন উপকৃত হয়। কারণ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু জানে না। এই আনাসি কলা তরকারি কিংবা তরকারি কলা, এটা কিন্তু কেঁচা খেলে অবশ্যই ডায়রিয়া রোগ সেরে যায়, অবশ্যই ভালো হয়ে যাবে। তাছাড়া এই ধরনের কলা যদি আপনি কাঁচা খেয়ে থাকেন, শরীরের জন্য অনেক অনেক উপকারী। কারণ আমাদের শরীরে যে অর্গ্যানিক আছে, আমাদের শরীরটা যে অর্গ্যানিক ন্যাচারাল, এটা কি আপনারা জানেন? সেজন্য কাঁচা ন্যাচারালি যে কোনো জিনিস যদি আপনারা যদি ভোজন করে ভোগ করে, এটা আমাদের শরীরে অনেক অনেক ইম্পর্টেন্ট। পার্থক্যকে আপনারা যে কোনো সবজি যেগুলো কাঁচা খাওয়া সম্ভব, এগুলো আপনারা মাঝে মধ্যে কাঁচা খাবেন, শরীরটাকে অনেক ফ্রেশ রাখবে। আপনার ভিতরে যে আমাদের যেগুলো অস্ত্রযন্ত্র পার্টি রয়ে গেছে, আমাদের হৃৎপিণ্ড, আমাদের পাকস্থলী, যেগুলো আমাদের খাদ্য পাকস্থলী যেগুলো হজম করা, এই সেগুলো কিন্তু অনেক অনেক হজম করার শক্তি বৃদ্ধি পায়। সেজন্য আমি বলবো আপনারা এই আনাসি কলাটাকে বেশি গুরুত্ব দেবেন। তো আমি অনেক ছোটোকাল থেকে আমি এগুলো খাইতাম। আমি বেশিরভাগই ফার্মেসি ওষুধ থেকে আমি খাই না। আমি যদি কোনো বেশি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবো, কিন্তু ফার্মেসি থেকে ম্যাক্সিমাম আমি ওষুধ কিনে খাই না। আমি বেশিরভাগ ন্যাচারালি এই ফল ফ্রুট খেয়ে এগুলো আমার শরীরটাকে আমি প্রেস করে রাখি। তো আপনারা চাইলে এই ধরনের ন্যাচারালি ওষুধ ফল ফ্রুট খেয়ে আপনারাও কি আপনার শরীরকে প্রেস রাখতে পারেন। যেমন প্যারাসিটামল খেলে, প্যারাসিটামল খায় অনেকে, ডাক্তার সাহেব বিভিন্ন ধরনের ওষুধের নাম আছে, এগুলো কিন্তু অসুস্থ হলে খায়। আর আমি এগুলো কমই খাই। যদি হালকা পাতলা যদি অসুস্থ হয়ে যায়, তখন আমি এগুলো হালকা গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে খাই। আস্তে আস্তে এগুলো ধীরে চলে যায়। সেজন্য আমি ফার্মেসি ওষুধ ততলে ব্যবহার করি না। ধন্যবাদ।